সবাই কেমন আছো? আমি তনুশ্রী। পুনে থেকে সিম্পল স্টেপে নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আবার চলে এসেছি বারান্দায়, ব্যালকনিতে। সকালটা জাস্ট হলো 7টা মতন বাজে। আমি রোজই চেষ্টা করি তোমাদেরকে রোজ সকালটা দেখাবার, এখানকার সকালটা কেমন হয়। এখানে কিন্তু সকালটা একটু দেরি করেই হয়, যেহেতু এটা পশ্চিমের দিক তো সেই কারণে। চলে এসেছি রান্নাঘরে, এসে সবার আগে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম, একটু চা খাবো। ততক্ষণে দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে একটুখানি বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে ভেঙে কৌটোর মধ্যে রাখি। সব বিস্কুটগুলো শেষ হয়ে গেছে। এই একটা গুড ডে মমস ম্যাজিকের প্যাকেট আমি রাখছি এখন খুলে। এই মমস ম্যাজিকের প্যাকেটটা জানো তো ফ্যামিলি প্যাক ছিল। এই প্যাকটা আমরা ডিমার্ট থেকে মাত্র 69-এ পেয়েছিলাম, 69 টাকায় পেয়েছিলাম। টোটাল এর মধ্যে 6টা প্যাকেট আছে, এরকম রোল করা করা 6টা প্যাকেট ছিল। খুবই কমে মানে ডিমার্টে এগুলো পাওয়া যায়। তো আমরা তখন তুলে নিয়েছিলাম একটা প্যাকেট, পুরো ফ্যামিলি প্যাক যেটা হয় পুরোটাই তুলে নিয়েছিলাম। আর আমার বিস্কুট খেতে দারুণ লাগে, যে কোনো বিস্কুট খেতে। আমি চা খেতে বসলে একসাথে অনেকগুলো বিস্কুট খেয়ে নিই, সেই কারণে বেশি দিন বিস্কুট টেকে না, সেজন্য আবার এখন খুলতে হচ্ছে। আজকে ভাবছি একটু বাজারের দিকে যাব। কালকে মঙ্গলবার গেছে, মোটামুটি যা সবজি ছিল নিরামিষ করে আমি সবই রান্না করে ফেলেছি। তো শুধু দুটো বেগুন পড়ে আছে। তো আজকে বেগুন দিয়ে আজ ভাজা করব না, আজকে অন্য কিছু করার ইচ্ছা আছে। দেখি কি রান্না করা যায়। তো কিন্তু বেগুনের সাথে খাওয়ার জন্য তো কিছু একটা লাগবে। তো দেখি চাটা খেয়ে একটু বাজারের দিকে যাই। কিছু পাওয়া গেলে পরে বাজার থেকে কিনে নিয়ে চলে আসি। তাহলে বেগুনের সাথে আরও একটা তরকারি হয়ে যাবে। আর ডালও রয়েছে কালকে। দেখা যাক কী পাওয়া যায় বাজারে। চলো চা খেয়ে বাকি কাজগুলো সেরে রেডি হয়ে বেরোনো যাবে। কিছু সবজি না পেলেও ফুলকপি তো পাবোই। তো ভাবছি ফুলকপি নিয়ে এসে একটু ভাজা করে দেবো। ভাজা করলেও ভালো লাগে। আর এই কাপটা দেখছো, এই কাপটা মিস্টার পল গিফটে পেয়েছিল মহারাষ্ট্রের লাটুর ডিস্ট্রিক্টের একটা স্কুল থেকে। স্কুলটার নাম মাউন্ট লিটেরা জি স্কুল, একটা সিবিএসসি বোর্ডের একটা ইংলিশ মিডিয়াম স্কুল। সেইখান থেকে এটাই গিফটে পেয়েছিল। তো এই কাপটা এখন আমি ইউজ করি, কারণ আমার বড় কাপে চা খেতে খুব ভালো লাগে। তো এখন এটা আমার আন্ডারে চলে এসছে। এই কাপটাতে এখন আর মিস্টার পল খেতে পারে না। আমার কাছে সকালে চা খাওয়াটা হচ্ছে বেশ আরাম করে আয়েশ করে বসে খাওয়া, তারপরে আমি সব রকম কাজ তাড়াহুড়া করে করতে পারি। চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে এসেছি একটা চাদর ভেজাতে। দুদিন ধরে ভাবছি চাদরটাকে ভেজাবো ভেজাবো, সেটা আর ভেজানোই হয় না। প্রচণ্ড নোংরা হয়েছিল চাদরটা, তো আজকে এটাকে ভিজিয়ে দিলাম। একটু ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, 2-3 ঘন্টা নোংরাটা চলে যাবে, তারপরে এটাকে কেচে দেবো। চলো রেডি হয়ে যাওয়া যাক। চলে এসেছি বাজারের সামনেটা। চলো যাওয়া যাক তাহলে ভেতরে। আর এই বাজারটার দুদিকে দুটো মুখ আছে। এটা হচ্ছে মেন মুখটা, আর বাঁদিকে আরেকটা আছে, সেটা সরু জায়গা। এটা দিয়ে বেশি ঢুকি, এটা দিয়ে সুবিধা হয়। আর এইখানটাতেই যত রাজ্যের গাড়ি ঘোড়া এখানটাতেই দাঁড় করিয়ে রাখে। দেখো গাড়ি থেকে মালগুলো নামছে, সমস্ত সবজিগুলো নামছে। তো চলো দেখি কী পাওয়া যায়। দেখো কিছুই সেরকম কিন্তু পাওয়া যাবে না, এখন শীতকাল তো, এখন মটরশুঁটি টমেটো এই আর ফুলকপি বাঁধাকপি এগুলো ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। তবে ঘরে দেখলাম একটু আলুও কম আছে, তো ভাবছি একটু আলু নিয়ে নেবো। চলো আগে একটু আলু নিয়ে নিই, তারপরে বাকি সবজিগুলো যা পাবো সেগুলো নেবো ওখানে। চলো। এই বাজারটার নাম হচ্ছে চিখলি ভাজি মান্ডি। তো অ্যাকচুয়ালি এই বাজারটা আমাদের বাড়ির সবথেকে কাছে পড়ে। তো এই বাজারটাতেই ওই জন্য বেশি আসি। চলো দেখি আলুটা নেওয়া যাক। দেখি তো 1 কিলো हुआ कि नहीं। ओ देखो ओ आंटी है, आंटी को पूछ रहा क्या, ओ आंटी है। এই সবজিটা ঠিক চিনে উঠতে পারলাম না এটা কি সবজি। তো ঠিক আছে, পরে নেওয়া যাবে। हाँ दे दीजिए। कितना हुआ? 20।
আর এই দেখো, এই সবজিটা হচ্ছে কাঁচা তুর ডাল, মানে হচ্ছে মটর ডাল। এটা এখানকার লোকেরা সেদ্ধ করে কিভাবে যেন খায়। কিন্তু আমি কোনোদিন খাইনি। তো এখানে প্রচুর পাওয়া যায়। মানে মানে এখানকার বাজারের সব দোকানেই এই তুর ডালটা পেয়ে যাবে। উম সব লোকেরাই রাখে এখানে। চলো এবার বাজার থেকে যাওয়া যাক বাড়ির দিকে। আমার মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসেছি বাজার থেকে, একটু বারান্দায় এসে এবার দাঁড়ালাম ব্যাগটা রেখে। ওই জন্য সকালবেলা আজকে গিয়েছিলাম। সকালবেলা এই সময়টা একটু ভিড়টা কম, দেখলে এই সময়টা একটু ভিড় কমই থাকে। আর বিকেলবেলাটা হলে পরে অত্যন্ত ভিড় হয়ে যায়। সেখানে দাঁড়ানোর জায়গা থাকে না। ওই জন্য ভাবলাম কয়েকটা জিনিস দরকার ছিল, সেগুলো আমি কিনে নিই। সেই জন্য খুব বেশি সবজি কিনলাম না, এই কটা জিনিস কিনে নিয়ে চলে এলাম। সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবছি একটু দই বেগুন রান্না করব। দুদিন আগে দুটো বেগুন কিনে নিয়ে এসেছিলাম। আজকে একদম প্লেন ভাবে দই বেগুন করবো ভাবছি। তাই জন্য বেগুনগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে তারপরে এগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। গোল গোল করেও কাটা যেত। তা আমি ভাবলাম একটুখানি উম সুন্দর শেপ দেওয়ার জন্য লম্বা লম্বা করেই কাটা যাক। তাতে করে দেখতে সুন্দর লাগে দই বেগুনটা। আর আমি কোনো সর্ষে দিয়ে আজকে করব না। একদম সিম্পলভাবে প্লেন দই দিয়ে রান্না করব। কোনো হাবিজাবি করে রান্না করব না। বেগুনটা ওখানে ভাজা ভাজা হতে থাকুক। আর এখানে আমি ফুলকপিটা নিয়ে আসলাম বাজার থেকে, সেটার হাফটাকে ভাবছি কেটে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করব। কারণ ডাল রয়েছে, কালকের ডাল রয়েছে বেশ খানিকটা। তো ওটা দিয়ে হয়ে যাবে। আর দই বেগুন আছে, দই বেগুন করব, হয়ে যাবে আজকের মতন করে। তো ওগুলো ছোটো ছোটো করে আগে কেটে নিই। কেটে নিয়ে তারপর এগুলোকে ভাপাতে হবে। ভাপাবো। এই যে ফুলকপির ডাঁটিগুলো ফেলানি যাচ্ছে না, এই ফুলকপির ডাঁটিগুলো দিয়ে ছোট্ট ছোট্ট করে একদম টুকরো টুকরো করে কেটে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কে কে খেয়েছো বলো তো তরকারি, ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দারুণ লাগে। আমাদের বাড়িতে আগে হতো। আমি ভাবছি এখন তো শীতকাল পড়েছে, এখন তো প্রায়ই সবসময় মোটামুটি ফুলকপি আনা হবে। ফুলকপির ডাঁটিগুলোকে জমিয়ে রেখে না, আমি ভাবছি একদিন তরকারি করবো এরকম। আর এখানে দেখো আমি মানে দই বেগুন করব বলে এখানে আমি কিচ্ছু না, প্লেন জাস্ট কালো জিরে ফোড়ন দিলাম। আর আদাটাকে আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, আদা বাটিও নি। তো সেটা আমি দিয়ে দিলাম। আর যেহেতু ছিটকাচ্ছে সেহেতু এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ব্যাস, আর কিচ্ছু দেবো না। এবার প্লেন দইটাকে ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। হুম, ব্যাস। আর কোনো সর্ষে-টর্ষে আমি কিচ্ছুই দেবো না। কারণ আমি অনেক সময় দেখেছি সর্ষে দিলে না বড্ড পেট জ্বালা করে। তো অনেক সময় মিস্টার পল খেতে পারে না, খেতে চায়ও না, বেশি সর্ষের ঝাল খেতে চায় না। তো আমি এর মধ্যে একদমই সর্ষে দেবো না। আমি প্লেন শুধু দই দিয়েই এটাকে আজকে রান্না করব। আর ঘরে থাকা বাকি যে মশলাগুলো আছে সেগুলো তো দেবই। যেমন একটু হলুদ, একটু আ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে আ একটুখানি বেশ সুন্দর কালার আসে, সেজন্যই দেওয়া। আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে জাস্ট ভেঙে, চিরেও দিইনি, জাস্ট ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম। কারণ আমি একটু ঝাল খাই। মিস্টার পল তো সেটাও খেতে পারে না। তো আমি ওইজন্য আর বেটে দিইনি। আর একটু চিনি দিয়ে দিলাম, উপর থেকে একটু নুনও দিয়ে দিলাম। যাতে করে ব্যালেন্সটা থাকে। ব্যাস আর কিচ্ছু না। কমপ্লিট হয়ে গেছে। আ রান্নাটা প্রায় শেষই হয়ে গেছে। এবারে এটাকে একটু জাস্ট কষিয়ে নেব। মানে তেলটা ছেড়ে ছেড়ে আসবে যখন, তখন অলরেডি হয়েই গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। ব্যাস কমপ্লিট দই বেগুন রান্না করা। আর কিছুই না। এবার বেগুনগুলো এর উপর দিয়ে ছেড়ে দেবো। ২-৪ মিনিট এটা জাস্ট একটু মানে ফুটবে। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। আর কিছু নেই। রান্না কমপ্লিট। এইভাবেও খেয়ে দেখবে, অনেক ভালো লাগে খেতে। খুব সুন্দর লাগে। মাঝখানে যে কদিন বেগুন এনেছিলাম, মানে বেশিরভাগ ক্ষেত্রেই হয় ভাজা আর না হলে বেসন দিয়ে পকোড়া। তাই আজকে আর ভালো লাগলো না ওইগুলো রান্না করতে। আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু রান্না করি। তো আমি দেখলাম কি করা যায়। তো ফ্রিজে একটুখানি দই ছিল। তো সেটা দিয়েই আমি একদম রান্না করে ফেললাম। আইডিয়া বার করে যে এরমভাবে তো করে। মাকে আমি একবার দেখেছিলাম এরকমভাবে সিম্পল করে রান্না করতে। তো আমি এভাবেই করে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে প্লেটে সাজানোর পরে। আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি।
ফুলকপি আলুটা ভাজা করব বলে ফুলকপি আলুটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি একসাথে। বাকি রান্নাটা কমপ্লিট করি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। নতুন চ্যানেল হিসেবে চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।